নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমি হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের ইঁচড় করে দেখাবো। আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ইঁচড় করেছি, সেটা আমার ইউটিউবেও ছাড়া আছে, ফেসবুক পেজেও ছাড়া আছে। আজকে কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই ইঁচড় করে দেখাবো। দেখো, আমি ইঁচড়গুলোকে ভালো করে কেটে আর নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর এখানে রয়েছে আলু। দেখো, আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। চলো রান্নাটা শুরু করে দিই। আর রান্না করতে করতে মশলাগুলো আমি দেখিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, আমি অল্প নুন দিলাম, দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার যে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি সেই আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি হলুদ ব্যবহার করে নিই, কারণ হচ্ছে তেলটা পুড়ে যাবে, সেই কারণে। যাই হোক, আলু ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলে ইঁচড় ভেজে, আলু ভাজার তেলেই কিন্তু আমি সিদ্ধ করা ইঁচড়গুলো আমি ভেজে নিচ্ছি। দেখো, ইঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে আমি নুন আর হলুদগুলো ইঁচড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো, ইঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ইঁচড়গুলো তুলে নেব। দেখো, আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়নে কী কী দিচ্ছি দেখো, এখানে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ। আমি দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি একটু হালকা ভেজে। দেখো, এখানে আমি কী কী মশলা নিয়েছি: জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। আমি এগুলো একটু জল দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা। এবার দেখো, এগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাগুলো পেঁয়াজ ভাজার মধ্যে মিশিয়ে মশলাটাও আমি দিয়ে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। দেখো, আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলো আমি চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আমার এঁচড় আর আলু ভাজা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের এঁচড় দিয়ে আলু দিয়ে করে দেখাচ্ছি। আমি যেভাবে করছি তোমরা এইভাবে করো, করে কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো অবশ্যই। দেখো, আলু আর এঁচড়গুলো মশলার সঙ্গে মিশে গেছে। এবার আমি যে মশলাগুলো বাটিতে রেডি করে রেখেছিলাম সেই বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে ইঁচড় আর আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে তোমাদের ইঁচড় আর আলু করে দেখালাম। আমি যেভাবে করলাম তোমরাও এইভাবে করো, করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজে মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। হয়ে গেছে দেখেছো। এবার আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এঁচড় আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, গ্যাসটা অফ করে দিলাম, ঠান্ডা হলে আমি কিন্তু পরিবেশন করে দেখাবো। দেখো, এঁচড়ের সঙ্গে আমি গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম, ঠান্ডা হলে পরিবেশন করে দেখো। পরিবেশন করে নিয়েছি, দেখেছো। আমি যেভাবে আজকে তোমাদের পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়টা করে দেখালাম তোমরাও এইভাবে করো। আর ইউটিউবে যে মৌসুমি হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমার মৌসুমি হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর অবশ্যই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।